ভ্যালেরিয়ানা অফিসিনালিস, সংক্ষেপে ভ্যালেরিয়ানা। এই হোমিও ওষুধটা আসলে একটা নিউরোলজিক্যাল ড্রাগ। সহজ কথা, এটা হলো একটা ব্যথার ওষুধ। যেই উদ্ভিদ থেকে এই ওষুধটা ভ্যালেরিয়ানা প্রস্তুত করা হয়, এই উদ্ভিদটা সাধারণত নর্দমা এবং খাল বিলের ধারে কাছে জন্মায় এবং এটার মধ্যে এবং এই উদ্ভিদের একটা বিরক্তিকর বা দুর্গন্ধযুক্ত একটা জার্মানিতে এই উদ্ভিদটা প্রাচীনকাল থেকে মহিলারা চায়ের সাথে খাইত, কিন্তু এতে তাদের শরীরে কোনো মেডিসিনাল ইফেক্ট দেখা দিত না। এর কারণ হয়তো এটাই যে এটা শক্তিকৃত অবস্থায় খাওয়া হতো না, বরং র বা উইদাউট পোটেন্সি এটা ইউজ হতো। বিজ্ঞানী স্টেফি এবং হেনিম্যান প্রথম ভ্যালেরিয়ানা প্রুভিং করে এবং বিজ্ঞানী ফ্রান্স এটার উপর প্রথম বিস্তারিত লেখেন। বিজ্ঞানী ফ্রান্সের ভ্যালেরিয়ানার উপর উল্লেখযোগ্য কিনোটগুলি ছিল, এক নম্বরে হইল দ্য ফার্স্ট এন্ড মোস্ট র্যাপিড ইফেক্ট অফ ভ্যালেরিয়ানা which precedes any other symptoms is an acceleration of pulse and congestion of the head. অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে ভ্যালেরিয়ানার প্রথম এবং প্রধান কার্যকারিতা যা লক্ষ্য করা যায় তা হইল হার্টবিট বেড়ে যায়, পালস নারীর গতি বেড়ে যায় এবং কনজেশন অফ দ্য হেড এবং মাথার ভিতরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আর এই কারণে ভ্যালেরিয়ানা মাথা ব্যথার একটা শ্রেষ্ঠ ওষুধ, বিশেষ করে যদি তা নিউরোলজিক্যাল বা নার্ভাস হেডেক হয়। 2 নম্বরে the symptoms of the upper and lower limbs alternate frequently. অর্থাৎ রোগ কিছুক্ষণ শরীরের উপরে অংশে থাকে এবং কিছুক্ষণ তারপরে আবার নিচে চলে যায়, নিচের অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়, একবার উপরের অঙ্গ প্রত্যঙ্গে একবার নিচের অঙ্গ প্রত্যঙ্গে, এইভাবে রোগ লক্ষণ অদল বদল হয়। The principal times of day when Valeria produces its symptoms are noon and early afternoon and the hours before midnight. ভ্যালেরিয়ানার রোগ বা রোগ লক্ষণ সাধারণত দুপুরে এবং বিকালের কিছু পূর্বে এই সময়টা আক্রমণ করে। আরেকটা সময় হইল
মধ্যরাতের পূর্বে। The abdominal symptoms especially are felt in the evening. কিন্তু পেটের রোগ বিকাল বেলা সাধারণত পাওয়া যায়। Valeriana causes several kinds of darting, tearing pains which come and go. Similar to these pains are those which appear suddenly. Valerianaর ব্যথার ধরন হইল ডার্টিং, টিয়ারিং পেইন, অর্থাৎ সিরিক মারা ধরনের মারাত্মক ব্যথা, সিরা ফেলতেছে বা ছুরি মারতেছে এরকম। The many inveterate spasm of the stomach and abdomen পাকস্থলী এবং পুরা পেটে মারাত্মক ধরনের খিঁচুনি বা ব্যথা। The incurable case of hysteria and hypochondriasis. হিস্টেরিয়া বা অল্পতে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা এবং হাইপোকন্ড্রিয়াসিস আমার না জানি কি মারাত্মক রোগ হয়েছে এই ধরনের একটা বিশ্বাস বা অনুভূতি, মোরাল ডিস্টারবেন্সেস, নৈতিক অধঃপতন দেখা যায়। পাসিং ফ্রম ওয়ান এক্সট্রিম অফ ইমোশন টু অ্যানাদার, এটা অনেকটা ক্রোকাসের লক্ষণ, একবার হাসতেছে একবার কাঁদতেছে। একবার ধ্বংস করতেছে আর একবার সরি বলতেছে এইরকম। The highest joy of the deepest grief. From highest joy to deepest grief. খুবই খুশি হয়ে যেতেছে আবার দুঃখে মুশড়াইয়া পড়তেছে। From leniency, kindness and mildness to grumbling impatient. অর্থাৎ চরম সহিষ্ণুতার থেকে আবার চরম অসহিষ্ণুতা, অধৈর্য, ধৈর্যহীন হওয়া, অবস্টিনেসি, গোয়ার্তুমি, কারো কথা শুনে না, অ্যান্ড কোয়ারেলসামনেস এবং ঝগড়াটে মানসিকতা। From a thinking of the vital forces accompanied by a painful craving for stimulants. অর্থাৎ শারীরিক বা জীবনী শক্তির দুর্বলতার সাথে আবার আছে, মানে উত্তেজক খাবার খাওয়ার আর তীব্র আকর্ষণ, যেমন চা, কফি, কোক অথবা মাদক দ্রব্য, মদ, এইসব। To the greatest liveliness and extravagance and vice versa. আবার কখনো কখনো খুবই প্রাণবন্ত, উৎফুল্ল এরকম হইতে দেখা যায়। The eye symptoms of Franz were burning, smarting and presence in the margin of the lids which seemed sore and swollen. বিজ্ঞানী ফ্রান্সের মধ্যে ভ্যালেরিয়ানার চোখের লক্ষণ হইল অনেকটা জ্বালা পোড়া, ব্যথা, বিশেষ করে চোখের
পাতা, চোখের পাতার প্রান্তভাগে বা বর্ডার দিয়ে মনে হবে সংশ্লিষ্ট জায়গাটি খুবই ব্যথাপূর্ণ এবং ফুলে গেছে, চলেন। Shine before the eyes in the dark. The closed dark room seemed to be filled with the shine of twilight. অন্ধকারেও চোখের মধ্যে চোখে সবকিছু আলোকিত দেখা যায়, মনে হয় সূর্য ডুবার সময় পশ্চিম আকাশে যে হলদে আলোতে ভরে উঠে, অন্ধকার রুমকেও ঠিক এরকম মনে হয় তার কাছে। So that he imagined he distinguished the object in the same. This was accompanied with a sensation as if he felt that things were near him even when not looking at them. এই কারণে সে অন্ধকার ঘরেও জিনিসপত্র দেখতে পায় এবং তার কাছে মনে হয় যে ঘরের জিনিসপত্রগুলি তার কাছেই আছে, যদিও আসলে সে তাদের দিকে তাকাইতেছে না, তারপরও এরকম মনে হয়। On looking, he perceived that the things were really there. এবং সত্যি সত্যি সে যখন তাকায় তখন দেখতে পায় যে জিনিসপত্রগুলি ঠিক সেখানেই আছে যেখানে সে চোখ বন্ধ করেও দেখতেছি। There were also hallucinations of hearing and sense. অর্থাৎ শ্রবণের ভ্রান্তি এবং অন্যান্য বিভ্রান্তিও তার মধ্যে কাজ করে। অর্থাৎ সে এমন শব্দ শুনে যা আসলে মিথ্যা, অর্থাৎ অন্যরা শুনতে পায় না, এবং সে এমন কিছু অনুভব করে যা অন্যরা অনুভব করে না বা দেখে। As if a thread were hanging in the throat. ব্যালেরিয়ানার আরেকটা অদ্ভুত লক্ষণ হইল তার কাছে মনে হয় যে গলার ভিতরে একটা সুতা ঝুলে আছে, এবং সে অনেক চেষ্টা করেও এই সুতা সরাইতে পারে না। Imagine she is someone else and moves to the edge of the bed to make room. Was removed in one kiss. অর্থাৎ তার কাছে মনে হয় সে নিজে নয়, বরং সে অন্য কেউ। এবং সে বিছানার পাশে চলে যায়, খাটের প্রান্তভাগে চলে যায় তার নিজেকে ফিরে পাওয়ার জন্য। Anxious, hypochondriac feeling as if the objects around him had been taken from him. The room appears to him desolate. He does not feel at home in the room. He is compelled to leave it. As if in a dream,
উৎকণ্ঠিত হাইপোকন্ড্রিয়াল ফিলিং। ভ্যালেরিয়ানাতে আরো যেসব অদ্ভুত মানসিক লক্ষণ পাওয়া যায় তা হলো যে রোগীর মনে হয় তার চারিপাশের যত অবজেক্ট বা জিনিসপত্র ছিল এগুলি অন্য কেউ নিয়ে গেছে। অর্থাৎ গড়কে মনে হয় শূন্য, গড়ে কিছু নাই। He does not feel at home in the room. He is compelled to leave it. তার মনে হয় সে ঘরে নাই এবং মনে হয় তার এখনই ঘর ছেড়ে যাওয়া উচিত। As if in a dream, আবার কখনো কখনো মনে হয় সে স্বপ্নের মধ্যে আছে, স্বপ্ন দেখছে। জাগ্রত অবস্থায় এরকম মনে হয়। মোট কথা ভ্যালেরিয়ানা হইল টোটালি একটা স্নায়ু গঠিত ঔষধ এবং মানসিক বা স্নায়ু গঠিত লক্ষণের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। The taste caused by valeriana is disgusting as its odor. অর্থাৎ ভ্যালেরিয়ানা গাছের থেকে যেরকম বিরক্তিকর গন্ধ আসে, এই রোগীদের মধ্যে ভ্যালেরিয়ানা রোগীদের মুখের স্বাদও তেমনি বিরক্তিকর। অর্থাৎ টেস্টিং সেন্সটা তার নষ্ট হয়ে যায় বা স্বাদের অনুভূতি নষ্ট হয়ে যায়, সব কিছুকেই বিস্বাদ লাগে। বিজ্ঞানী বর্নিং হোসেন তার একটা রোগীর ইতিহাস লেখছেন যার বয়স ছিল 50, অফ ব্লুমিং অলমোস্ট ফ্লোরিড কমপ্লেক্সন। তার মুখমণ্ডল ছিল ফ্লোরিড অর্থাৎ লাল দবদবে জলজলে। Usually cheerful, but during his most violent paroxysm inclined to outbreak of anger with decided nervous excitement. রোগীটা নরমালি সাধারণভাবে খুব আনন্দিত উৎফুল্ল থাকতো, কিন্তু তার রোগের সময় সে ভয়ানক ক্রুদ্ধ হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত এবং স্নায়ুবিক উত্তেজনা দেখা দিত। Had suffered for 4 months with a peculiar violent kind of pain in the right leg after the previous dispersion. সে প্রায় 4 মাস যাবৎ ডাইন পায়ের ব্যথায় ভুগতেছিল। কিছুক্ষণ পর পর তার ব্যথা আসতো। আরো ব্যথা ছিল রাইট অরবিটে অর্থাৎ ডান চক্ষুগুলোকে ব্যথা ছিল, যাকে অ্যালোপ্যাথিক ডাক্তাররা রিউমেটিক পেইন বলতো, কিন্তু তাদের ওষুধে কোনো কাজ হয় নাই। This last pain attacked the muscle of the posterior part of leg, especially from calf to heel, but didn't involve the knee or ankle joint. অর্থাৎ হাঁটুর নিচের পেছন দিকের মাংস পেশিতে এই ব্যথাটা হইতো এবং কখনো এটা
পায়ের তলা পর্যন্ত যাইতো ব্যথাটা। তো এই ব্যথাটা ভ্যালেরিয়ানাতে বনি হোসেন ভ্যালেরিয়ানা প্রয়োগে নিরাময় করেছিলেন। The greatest relief was experienced while walking up and down the room and rubbing the affected part. অর্থাৎ এই ব্যথাটা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলে এবং সংশ্লিষ্ট জায়গাটা মালিশ করলে কমতো। তার concomitant symptoms were sleeplessness before midnight, এবং তার আরো যেসব লক্ষণ ছিল সেগুলি হইল মধ্যরাতের পূর্বে অনিদ্রা বা নিদ্রাহীনতা, frequently recurring attacks during the evening of sudden flashes of heat with thirst, অর্থাৎ বিকালবেলা শরীরে তাপের ঝলক উঠত, ফ্ল্যাশেস অফ হিট এবং পিপাসা দেখা দিত। A disgusting fatty taste in the mouth with nausea in the throat, এবং তার মুখে এক ধরনের ধাতব অনুভূতি, বিরক্তিকর ধাতব অনুভূতি হইতো। nausea in the throat, গলার মধ্যে তার বমি বমি ভাব হইতো। বমি বমি ভাবটা তো দুই রকম হয়, একটা হলো পেটের মধ্যে আর একটা হলো গলার মধ্যে। Valeriana has a strong affinity for the tendinoachetes, and I have cured with it many cases of painful affections of this tendon and heel when the Valerian conditions were present. অর্থাৎ tendinoachetes বা হাঁটুর নিচে পেছনের দিকে যে মাংসপেশিটা আছে, এই মাংসপেশির ব্যথায় ভ্যালেরিয়ানা একটা 1 নাম্বার ওষুধ। এবং হোমিও চিকিৎসা বিজ্ঞানীরা এই ধরনের অগণিত কেস আরোগ্য করছেন ভ্যালেরিয়ানা দিয়া। এবং পাশাপাশি হিল পেইন অর্থাৎ পায়ের তলায় ব্যথা, এইসব রোগ সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তো এই দুইটা ব্যথা অর্থাৎ হাঁটুর পেছনের পেশির ব্যথা, মাংসপেশির ব্যথা এবং হলো পায়ের তলার ব্যথা, এই দুইটা ব্যথাতে ভ্যালেরিয়ানার কথা মনে রাখতে হবে। Nash cured with it a severe case of sciatica in a pregnant woman on the symptoms pain or standing and letting the foot rest on the floor. Beginning Nash একজন গর্ভবতী মহিলার সায়াটিকা সারাইয়া দিছিলেন ভ্যালেরিয়ানা প্রয়োগ করিয়া। তার লক্ষণ ছিল দাঁড়ায় থাকলে এবং ফ্লোরে পা বিছাইয়া বসলে তার ব্যথা বাইরে যেত। পেইন ওর স্ট্যান্ডিং অ্যান্ড লেটিং দ্য ফুট রেস্ট অন দ্য ফ্লোর, অর্থাৎ দাঁড়ায় থাকলে এবং ফ্লোরে পা বিছাইয়া বসে থাকলে তার ব্যথা বাইরে যেত।
It is suited to hysterical women who have taken too much of chamomile tea. Valeriana ওষুধটা সাধারণত হিস্টেরিক্যাল বা সহজে অজ্ঞান হয়ে যায় এই ধরনের মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে, যারা প্রচুর চা কফি বা মাদক দ্রব্য হিসাবে উত্তেজক খাবার তারা বেশি খায়। 2 নম্বর হলো নার্ভাস ইরিটেবল হিস্টেরিক্যাল সাবজেক্ট ইন হোম দ্য ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিজ প্রিডমিনেন্ট অ্যান্ড হু সাফার ফ্রম হিস্টেরিয়া অ্যান্ড নিউরোজিয়া। আরেকটা হইল বিতু বদমেজাজি এবং সহজে ফিট হয়ে পড়ে এই ধরনের রোগীদের উপর ভ্যালেরিয়ানা বেশি কাজ করে, যাদের শারীরিক অবস্থা খারাপ কিন্তু ব্রেন খুব ভালো বা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, অর্থাৎ বুদ্ধিজীবী টাইপের লোক, জ্ঞানী গুণী। It meets nervous affections occurring in excitable temperaments in hypochondriasis. It calms the nervousness, abates the excitement of the circulation, removes the wakefulness, promotes sleep and induces sensation of quietude and comfort. Sadness is removed in globus hystericus, in all asthmatical and hysterical cough, nervous palpitation of the heart, profuse flow of limpid urine. বিজ্ঞানী হেরিং এর মতে ভ্যালেরিয়ানা প্রয়োগ করতে হবে নার্ভাস এফেকশনস অকারিং ইন এক্সাইটেবল টেম্পারামেন্ট, অর্থাৎ খেফা বা খিটখিটে মেজাজের লোকদের স্নায়ুবিক অসুখ বিসুখে প্রয়োগ করতে হবে। ইন হাইপোকন্ড্রিয়াসিস ইট কামস দ্য নার্ভাসনেস, অ্যাবেট দ্য এক্সাইটমেন্ট অফ সার্কুলেশন, অর্থাৎ রক্ত চলাচলের অসুবিধা দূর করে দেয় বা বৃদ্ধি দূর করে দেয়। রিমুভস দ্য ওয়েকফুলনেস, অর্থাৎ অনিদ্রা দূর করে। প্রমোট স্লিপ, ঘুম বাড়ায় দেয়। অ্যান্ড ইনডিউস সেন্সেশন অফ কোয়েটিটিউডস অ্যান্ড কমফোর্ট, এবং মনের মধ্যে একটা প্রশান্তি এবং আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে। স্যাডনেস ইজ রিমুভড, বিষণ্ণতা বা দুঃখবোধ বা শোক কাতরতা এগুলি দূর করে। ইন গ্লোবাস, অর্থাৎ মির্গি রোগ। ইন অল অ্যাজমেটিক্যাল অ্যান্ড হিস্টেরিক্যাল কফ, অর্থাৎ হাঁফানি জনিত এবং হিস্টেরিক্যাল যত রকমের কাশি আছে বা টেনশন থেকে যে ধরনের কাশি হয় এগুলিতে ভ্যালেরিয়ানা প্রয়োগ করতে হবে হেরিং এর মতে। আরেকটা কাজ হইল নার্ভাস পালপিটেশন অফ দ্য হার্ট, অর্থাৎ উত্তেজনা বা উৎকণ্ঠার কারণে হৃদক্রিয়া বাইরে গেলে বা পালপিটেশন বা বুক ধড়ফড়ানি শুরু হইলে এই ক্ষেত্রে ভ্যালেরিনা প্রয়োগ করতে হবে। প্রফিউজ ফ্লো অফ লিম্পিড ইউরিন, অর্থাৎ উত্তেজনার কারণে প্রস্রাব বাইরে গেলে ওই ক্ষেত্রেও
ভ্যালেরিয়ানা প্রয়োগ করতে হবে। রেড পার্টস বিকাম হোয়াইট ইজ অ্যানাদার ইন্ডিকেশন অফ herrings among sensation are as if flying in air. বিজ্ঞানী হেরিং এর মতে ভ্যালেরিয়ানার একটা প্রধান লক্ষণ হইল রেড পার্টস বিকাম হোয়াইট, অর্থাৎ শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ সাধারণত লাল থাকে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি সাদা হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ওইখান থেকে রক্ত চলে যায় অন্যত্র। এটা দিয়ে বোঝানো হয়েছে যে ব্লাড সার্কুলেশন সিস্টেম বা রক্ত সঞ্চালন ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে যায়, অর্থাৎ এলোমেলো হয়ে যায়। এবং এই ধরনের ঘটনায় ভ্যালেরিয়ানা প্রয়োগ করতে হবে। তাইলে আমাদেরকে ভ্যালেরিয়ানার অ্যাগ্রাভেশন মনে রাখতে হবে। এটা হইল রেস্ট, সিটিং, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, অর্থাৎ বিশ্রামের সময় বইসা থাকলে অথবা দাঁড়ায় থাকলে রোগ লক্ষণ বা রোগ বেড়ে যায়। পক্ষান্তরে মোশন ইমপ্রুভ, অর্থাৎ নড়াচড়া করলে বা হাঁটাহাঁটি বা চলাফেরা করলে রোগীর রোগের উন্নতি হয়, অর্থাৎ তার রোগ ভালো হয়ে যায়। তো ভ্যালেরিয়ানা যেহেতু নিউরোলজিক্যাল পেইনের একটা শ্রেষ্ঠ ঔষধ, এই কারণে দাঁতের ব্যথাও অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে নিউরোলজিক্যাল হয়ে থাকে। এই কারণে দাঁতের ব্যথায়ও ভ্যালেরিয়ানার কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না।